আমরা সন্ত্রাস পালি না, সন্ত্রাস জায়গা দিই না, প্রয়োজনে বুক পাইতে দিই, আমরা নিজেরা সামনে দাঁড়াই। তারা হলো বাংলাদেশ সুবিধাবাদী দল এবং বিগত 15 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলা। চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন 10 নং জঙ্গল সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল 1 নং ওয়ার্ড এলাকায় বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ। আমাদের অফিসে হামলা কেন? মা বোনের উপর হামলা কেন? জনগণের উপর হামলা কেন? মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন এলাকার সর্বস্তরের মানুষ। মানববন্ধন থেকে অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। স্থানীয়রা অভিযোগ করেন দলীয় কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা এলাকায় অতর্কিত হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুরের সৃষ্টি করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও জানান তারা। কারা কারা সন্ত্রাস আমাদেরকে দেখাই দেখ, আমরা সন্ত্রাস ধরবো, আমরা সন্ত্রাসকে শাস্তি দিব, আমরা নিজেরা সন্ত্রাস ধরে শাস্তি দিব। আমরা এখানে সন্ত্রাস পালি না, আমরা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে একটু শান্তিতে বসবাস করতে চাই। এই যে গতকাল একটা দুর্ঘটনা হইলো, এইটার জন্য আমরা নিজেরাই দুঃখিত, আমরা নিজেরাই লজ্জিত। এত বড় ঘটনা কিভাবে হতে পারলো, কার সাথে হইলো, কে করলো, আমরা নিজেরা তো টের পারলাম না। আমরা তো যখন আমাদের বিএনপি অফিস সাজাইতেছে দেখে আমরা অনেক খুশি যে আসলাম সাহেব আসবে, আমরা তাকে স্বাগত জানাবো, আমরা কথা বলবো, আমরা তাকে দেখবো, আমরা আমাদের মনের দুঃখগুলো প্রকাশ করবো। সন্ত্রাস নাই, দখলবাজি নাই, বর্ষবাদী নাই এবং মাদক মুক্ত করার জন্য যেভাবে আপনার এখানে সিগারেট লাগাইছে, আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি। আগামীকাল হঠাৎ আমরা এই দোকানে আমি এখানে পান খেতেছি, এমন টাইমে দেখতেছি একটি বিধ্বস্ত ঘটনা। এখানে 5 মাস যে শান্তিপ্রিয় আমরা যেভাবে বসবাস করি, হঠাৎ আমাদের উপরে স্টিম রোলারের মতন হঠাৎ আমাদের উপরে এদিক থেকে আক্রমণ হইতেছে। তখন এখানের জনগণ বিভিন্ন জায়গা থেকে বেড়ে এসে যে জায়গায় এখানে একটা কালকে বিএনপির একটা আপনার এখানে অফিস উদ্বোধন করতেছে, এই অফিসের ভিতরে যেটুকু আমরা জেনেছি অফিসে হামলা হয়েছে, অথবা কারা করেছে আমরা জানি না। আর আমরা হইলাম সব রিক্সাওয়ালা, ডেলি কাম্মা, কেউ ট্যাক্সিওয়ালা, কেউ মনে করেন মাটি কাটে, এর দিন মজুরি। কিন্তু আমরা চাই না যে কোন সন্ত্রাসী বাহিনী আসি এইভাবে হামলা দেখ ইয়া করো। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, সন্ত্রাসী বাহিনীদেরকে তাড়াতাড়ি ধরে জ্যেষ্ঠমূলক যত আইনের আশ্রয় আছে, আইনের আশ্রয়ে ওদেরকে শাস্তি দেওয়া হোক। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ছিন্নমূল সংগ্রাম পরিষদের সভাপতি নুরুল হক ভান্ডারী। তিনি বলেন, ছিন্নমূল এলাকায় বারবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এর ফলে সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে উঠছে। আমি জানি না তারা কোন দল করে, তারা রাজনৈতিক ছত্র ছায়া সাইনবোর্ড ব্যবহার করে। তারা হলো বাংলাদেশ সুবিধাবাদী দল এবং বিগত 15 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলা। একটাই তাদের পরিচয়। আপনারা তো জানেন, যারা ক্রাইম করে, যারা ত্রাস সৃষ্টি করে, তারা তো কোনো দলের হইতে পারে না। তারা দেশের শত্রু, জাতির শত্রু, দশের শত্রু, তারা রাষ্ট্রের শত্রু, তারা জনগণের শত্রু। তাদের কোন দলের পরিচয় আছে বলে আমি মনে করি না। তারা যে বিএনপি দাবি করে, আমি বলবো আপনাদের মাধ্যমে, তারা বিএনপি করে না, তারা মিশ্রিত বিএনপি করে। তাদের দলের বিভিন্ন কালার, তাদের দলের কোনো রং নেই। তারা বিভিন্ন রঙে রঞ্জিত হয়ে বিভিন্ন দলের ছত্র ছায়ায় সন্ত্রাস, সান্দাবাজি, রাহাজানি, মানুষের শান্তিকে বিনষ্ট করার জন্য এই হচ্ছে তাদের দলের নেতৃত্ব। এ সময় জিয়া প্রজন্ম দলের নেতা ফারুক বলেন, গণতান্ত্রিকভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অধিকার সবার রয়েছে, কিন্তু একটি দলীয় কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে হামলা চালানোর প্রমাণ করে একটি মহল পরিকল্পিতভাবে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করার পরিকল্পনা করছে। আপনার কার্যালয়ে যেই ঘটনা ঘটেছে, সেই কার্যালয়কে আগামীতে নির্বাচন প্রসারণা করার জন্য যে কর্মসূচি ছিন্নমূলবাসী হাতে নিয়েছে, সেই কর্মসূচি। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।